25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে, যেই ঘাটটিতে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় নিমজ্জিত হয়, তলিয়ে যায় এবং সেই সাথে ২৬ জন মানুষ নিহত হয়। একে একে সেই মরদেহ উদ্ধার করা হয়। আজকে ঠিক দুর্ঘটনার সেই স্থানটিতে একটি মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে এলাকাবাসীর আয়োজনে ঠিক এই মুহূর্তে কিন্তু দোয়ার অনুষ্ঠান চলছে। আমরা দেখছি যে এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণের আয়োজনে সেই দোয়ার মাহফিল চলছে। সেখানে বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছে, যাদের প্রাণ গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে এলাকাবাসী। সেই দোয়ার অনুষ্ঠান কিন্তু চলছে। আমরা সেই অনুষ্ঠানটি দেখছি এবং সেই সাথে এই অঞ্চলে দৌলতদিয়া ঘাটের এই এলাকায় যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে, সেই জন্য তারা কিন্তু দোয়া করছেন। পাশাপাশি এই দুর্ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরও কিন্তু আইনের আওতায় আনার দাবি কিন্তু জানানো হয়েছে এই মিলাদ মাহফিল থেকে। যদিও আমরা দেখেছি যে দৌলতদিয়ার যে ৩ নম্বর ঘাট, সেই ৩ নম্বর ঘাটটি কিন্তু এখন কিন্তু সচল করা হয়েছে। সেই ঘাটের কিন্তু পারাপার আর অব্যাহত রয়েছে। আজকে সকালেও কিন্তু সেই ঘাটটিতে ফেরি পারাপার অব্যাহত রয়েছে। আপনারা সেই ঘাটটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে যে ২৬ জন মানুষ প্রাণহানি হয়েছে, সেই ২৬ জন মানুষের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার আয়োজন করা হয়েছে। এলাকাবাসী সেই দোয়ার আয়োজনটি করেছে ঘাট এলাকায়। তারা বলছে যে এই ঘাট এলাকা থেকে যাতে সকল প্রকার বালা মুসিবত যাতে দূর হয়, মানুষ যাতে শান্তিতে এই এলাকায় বসবাস করতে পারে, আর কোনো এই ধরনের দুর্ঘটনা, আর কোনো সড়কে দুর্ঘটনা এবং নৌপথে দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য কিন্তু তারা দোয়া প্রার্থনা করছেন। সেই সাথে একটি সুখী, সমৃদ্ধি এবং শান্তিপ্রিয় দেশের জন্য কিন্তু তারা দোয়া করছেন। আমাদের দৌলতদিয়া এটা কালো রাত বা কালো দিন বলেও আমাদের ভুল হবে না। আসলে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে যেটা কামনা করি নেই, সৌহার্দ্য পরিবহন পল্টন থেকে নদীতে চলে যায়, চালক চেষ্টা করেও সেও নিজেও বাঁচতে পারে নাই, যাত্রীকেও বাঁচাইতে পারে নাই। তো আসলে এই পুরো ঘটনাটা নিয়ে আমাদের দৌলতদিয়াবাসী সবাই মর্মাহত। তো তারই ধারাবাহিকতায় আমাদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সালাম মোল্লা, মূলত তার উদ্যোগে আইব ভাই আছে, আরও অত্র এলাকাবাসীর উদ্যোগে এখানে আমরা একটা দোয়ার আয়োজন করছি, যে যাতে পরবর্তী কোনো এই ঘটনা আল্লাহ না করুক, আমাদের এই দৌলতদিয়া এই ধরনের ঘটনা না ঘটে। এই ৩ নম্বর ঘাটে একাধিকবার ঘটনা হয়েছে। এর আগে সুলতান নামে একটা ছেলে গোসল করতে নামতে যায়, সে তার আর সন্ধান পাওয়া যায় নাই। কয়েকদিন আগে রবিউল নামে একটা ছেলে এখান থেকে ফেরি থেকে লাভ দিছিল, তারও আর সন্ধান পাওয়া যায় নাই। আসলে আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আমরা যেন এই দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে এই ধরনের কোনো ঘটনা আর যাতে না ঘটুক, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়ার আয়োজন করছি। আল্লাহ যেন এই দোয়ার আয়োজন কবুল করে যারা এ পর্যন্ত নিহত হয়েছে সবাইকে শহীদি মর্যাদা দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। গেল ২৫ মার্চ আমাদের এখানে ফেরিঘাটে ৩ নম্বর ফেরিঘাটে একটি বাস পল্টন থেকে পড়ে যায়, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা ২৬ জন লাশ, ২৬ জন মানুষকে উদ্ধার করার মতো সক্ষম হয়েছি। এলাকার মানুষ ঝাঁপাই পড়ে ওই মুহূর্তে ঝাঁপাই পড়ে আমরা অত্র এলাকার লোকজন যেখানে ছিলাম আমরা সবাই মিলে তাদের উদ্ধার কাজ সক্ষম হয়েছি। আমরা ওই আলাপ আলোচনায় ওই আলোক লক্ষ্য করেই আমরা এখানে আজকে একটা মিলাদ মাহফিল করতেছি তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য। আমরা আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করুক, তাদের পরিবারের সবাইকে এই সৌগাহত সইবার মতো সুযোগ করে দিক, তৌফিক করে দিক। আপনারা সবাই অবগত আছেন যে গত ২৫শে মার্চ এই দৌলতদিয়া ঘাট ৩ নম্বর ফেরিঘাটে পল্টন থেকে একটি বাস নদীতে পড়ে যায়, সেখানে অনেকগুলি লোক মৃত্যুবরণ করেছেন। আমরা সেই উপলক্ষে এই দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট পল্টনের উপরে একটা মিলাদের আয়োজন করেছি।
الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد سيدنا محمد وصلى وسلم اللهم صل على سيدنا محمد سيدنا محمد وصلى وسلم اللهم صل على سيدنا محمد وصلى